আজকে নিয়ে চলে এসেছি ডালের বড়ার তরকারি। এই ডালের বড়ার তরকারিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারবেন। তরকারিটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে এই তরকারি থাকলে আর কিছুই লাগবে না। আর বড়াটাও কিন্তু খুব জুসি হবে। এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, দেখবেন দারুণ খেতে হয়। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপির দিকে চলে যাওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। এই বড়ার তরকারিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে ডাল। আর ডালটাকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভেজাতে পারেন। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলোকে। দিয়ে দেব 1 টুকরো আদা কুচি, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে একটা মিহি পেস্ট বানাবো। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। সম্পূর্ণ ডালের পেস্টটা আমি নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বেশ চটকে চটকে মাখছি আমি। এটা এরকমভাবে মেখে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার বড়াগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। বড়াটা আমি ডিপ ফ্রাই করব না, আপনারা চাইলে করতে পারেন। বড়াগুলোকে এক পাশ ভেজে নিয়েছি, উল্টে দিচ্ছি। ওই দিকটাও আমি এরকমভাবেই ভেজে নেব। বড়া ভাজাটা কমপ্লিট। এবার তুলে নিচ্ছি। এরকমভাবেই আমি সব বড়াগুলোকেই ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হিং। হিংটা কিন্তু এই বড়ার তরকারিতে দারুণ লাগবে খেতে, তাই হিংটা অবশ্যই আপনারা দেবেন। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটা দেওয়ার পরেও আমি খুব ভালো করে কষিয়ে নেব। আদাটাকেও কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা আলু। আলুটাকে আমি এই মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, দিয়ে আবারও মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো। মশলাটাকে আলুর সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব, যাতে আলুতে টেস্টটা খুব ভালো হয়।
এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা কিন্তু মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে আর মশলাটাও কষানো কমপ্লিট। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা আমি খুব বেশি দেব না, এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতন নুন, দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দেব। বড়াগুলোকে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে বড়া কিন্তু ভেঙে যাবে। এবার বড়াগুলোকে দিয়ে মিশিয়ে নিলাম, ঝোলটা ফুটছে। এবারে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি খুব বেশিক্ষণ কিন্তু বড়াটা দিয়ে ফোটাইনি, কারণ বড়াটা ভেঙে যাবে, তাই গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর লাস্টে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ব্যাস রান্নাটা কিন্তু রেডি। এবারও এরমভাবে বড়ার তরকারিটা রেখে দিলে এমনিই ঝোলটা টেনে নেবে, তাই আর ফোটাবো না, রান্নাটা এখানেই কমপ্লিট করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই।